হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার খিচুড়ি অফিসিয়াল। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 1 জানুয়ারি, তো আমরা যাচ্ছি আজকে ঘুরতে সকলের অতি পরিচিত স্থান বেলুড় মঠে। তো আমরা এখন বৈদ্যবাটি স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন বেলুড় স্টেশনে নামলাম। এই দেখো, আমরা এখন এই সাবওয়ে দিয়ে নিচে নামছি। স্টেশন থেকে এখন বাইরে বেরোলাম। এটা হলো বেলুড় স্টেশনের টিকিট কাউন্টার। আমরা সামনে এখন টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে টোটো ধরে যাব। এই বেলুড় জেনারেল হসপিটাল, এখানেই টোটো স্ট্যান্ডটা আছে। আমরা এখন বেলুড় মঠে চলে এসেছি। এখন রামকৃষ্ণ মিশন ক্যাম্পাসের ভেতর দিয়ে ঢুকছি। আজকে 1 জানুয়ারি, তাই জন্য বেলুড় মঠে এত জনসমাবেশ ঘটেছে এক টুকরো শান্তির আশায়। তো সবার প্রথমে আমরা ভেতরে ঢুকেই যেটা দেখলাম সেটা হলো রামকৃষ্ণ মিশন ও সারদা পীঠের শোরুম ও সেলস কাউন্টার। ভেতরে ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। বাইরেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে, আর এখানে রামকৃষ্ণ ঠাকুরের বই, সিডি ইত্যাদি আপনারা ভেতর থেকে কিনতে পারবেন। তো চলুন এখন মঠের দিকে যাওয়া যাক। রাস্তায় আপনারা এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এটা দেখতে পারবেন। এখান থেকে সোজা গেলেই আপনারা বেলুড় মঠের প্রবেশদ্বার যেতে পারবেন। আর এখানে টাইমের ডিটেলসটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখন ঢুকেই প্রথমে বাঁদিকে দেখতে পারবেন এই স্বামী অদ্বৈতানন্দ কনভেনশন সেন্টার। বেলুড় মঠে এরকম আরো অনেক রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে। তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা ঢুকবো রামকৃষ্ণ মিউজিয়াম অথবা রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে প্রবেশ মূল্য হলো 10 টাকা, আর এখানে ফটো তোলা নিষিদ্ধ। তো এর ভেতরে আছে রামকৃষ্ণ, সারদা দেবী ও বিবেকানন্দ ও আরো নানা শিষ্যদের সামগ্রী। এখানে টাইমিং হলো মঠে বলা টাইমিং অনুযায়ী, আর এটা সোমবার বন্ধ থাকে। আরেকটু এগিয়ে এই ওয়াশরুমের ঠিক পাশেই আছে এই নিঃশুল্ক জুতো ঘর। এখানে আপনারা ফ্রিতে জুতো রাখতে পারবেন, আর একটা টোকেন দেবে, ওটা আপনারা রেখে দেবেন। আর পাশেই পেয়ে যাবেন পানীয় জলের ব্যবস্থা। জুতো জমা রেখে আমরা এখন মূল মন্দিরের দিকে হাঁটছি। আপনারা জুতো যদি ওখানে না রাখতে চান, মন্দিরের বাইরেও খুলে রাখতে পারেন, কিন্তু ওখানে চুরি হওয়ার চান্স থাকতে পারে। শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত এই বেলুড় মঠ, যেটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুড় অঞ্চলের হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণটি। 1897 সালে বিবেকানন্দ ও তার অনুগামীরা এই মঠের গোড়াপত্তন করেন। বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দ এই মন্দিরের নকশা প্রস্তুত করেন। 16 মার্চ 1935 সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি স্থাপত্য। চলুন এবার ভেতরে যাওয়া যাক। মন্দিরের বাইরেটা দেখো, কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। মন্দিরের শোভা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। 5:30 থেকে প্রার্থনা শুরু, তাই মানুষ এখনই বসে গেছেন। এখন মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। এখানে ঠাকুরের পুজোর ফুল দিচ্ছিল। মূল মঠ ছাড়াও রয়েছে আরো ছোট ছোট দর্শনীয় স্থান, ওখানেই আমরা এখন যাচ্ছি। স্বামী বিবেকানন্দ প্রায় এই আম গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন। আগত দর্শনার্থীদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। এই গাছটির পিছনের বাড়িটির দোতলায় দক্ষিণ পূর্বের ঘরটিতে স্বামীজি থাকতেন। আর 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই এই ঘরেই তিনি মহাসমাধি লাভ করেন। তাহার ব্যবহৃত কিছু সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে, যেমন তাহার খাট, আলমারি ইত্যাদি। দোতলায় অবস্থিত বেলুড় মঠের আদি মন্দির 1899 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির প্রতিষ্ঠার পূর্বে এই মন্দিরেই শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নিত্য পূজাদি অনুষ্ঠিত হয়।
এটা হলো মঠের অফিস ঘর। এখানেই আপনারা ভোগের কুপন সকালবেলা কাটতে পারবেন। 11:30টায় এখানে ভোগ দেওয়া হয়। আর আপনারা যদি সকাল সকাল আসেন তবেই এখানে ভোগ পাবেন। আর 2025 সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত অনুষ্ঠান সূচি এখানে দেওয়া রয়েছে। এখন আমরা গঙ্গার ঘাটের পাশ দিয়ে হাঁটছি। আরও ছোট ছোট অনেক মন্দির আছে। এখন যে মন্দিরটি দেখছি এটা হলো স্বামী ব্রহ্মানন্দজির মন্দির। দেবদারু গাছ বা মাস ট্রি। 1898 খ্রিস্টাব্দের মার্চ মাসে যখন এই জমিটি কেনা হয় তখনই এই 3টি দেবদারু গাছ এখানে ছিল। শ্রী মা সারদা দেবী, বিবেকানন্দ ও আরো গুরু ভাইদের পুণ্য স্মৃতি এই গাছগুলো এখনো বহন করে নিয়ে যাচ্ছে। ব্রহ্মানন্দ মন্দিরের ঠিক পাশেই আছে এই সারদা মায়ের মন্দিরটি। এখন আমরা যাচ্ছি স্বামী বিবেকানন্দর মন্দিরে। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য। শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের মূর্ত ও তার উপদৃষ্ট বেদান্তের বাণী তিনি দেশ বিদেশে প্রচার করেন। সেই স্থানটিতে স্বামী বিবেকানন্দ পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। সেই স্থানটির ওপরে এই মন্দিরটি নির্মিত। 1924 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মন্দিরটি উৎসর্গীয় হয়। দ্বিতলে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীকও বিদ্যমান। ওখান থেকে একটু এগিয়ে এসেই এটা হলো সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে শ্রী রামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের আহুতি করা হয়েছে। আর এখানে এই সন্ন্যাসীদের নাম দেওয়া আছে। এখন ঘড়িতে 5:20 বাজে, তাই মাঠ এখন বন্ধ করে দেওয়ার টাইম হয়ে গেছে, তাই মন্দিরটিতে ঢুকতে দিল না। তো গঙ্গার ঘাটে একটু বসে আছি। সন্ধেও হয়ে গেছে। এখন বাঁশি বাজিয়ে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে এখান থেকে। বাইরের ডিসপ্লে বোর্ড থেকে আরতির ভিডিও দেখা যাচ্ছে। এখন মন্দিরের ভেতর প্রার্থনা হচ্ছে, আমরাও প্রার্থনা দেখছি। এবার আমাদের মন্দিরটি ঘোরা হয়ে গেছে। খুব নিষ্ঠা ভরে ভক্তি ভরে ঠাকুরকে দর্শন করলাম। সন্ধে হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ি ফিরবো। এখন এখানে প্রার্থনা শেষ হলো। এখন এখানকার জনসমাবেশ দেখো, প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে এখানে এসে জড়ো হয়েছে। রাতের বেলুড় মঠকে যেন অন্যরকম লাগছে। এখানে মা শ্রী শ্রী সারদা দেবীর পুনর্জীবনের কিছু ছবি দেওয়া আছে। আপনারা যদি দক্ষিণেশ্বরের ওপার থেকে আসতে চান এই ফেরিঘাট দিয়ে আসতে পারবেন। বেলুড় মঠের কাছেই এই রঙ্গোলি মল আছে, ওখানে আমরা একটু এলাম, ঘুরলাম আর ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করলাম। আমাদের এই বেলুড় মঠের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।